আপনি ছবি থেকে বাস্তবে বেশি সুন্দর। আর কি কি শুনতে হবে আমাকে? সেই কালার থেকে শুরু করেছেন, কিন্নরি কণ্ঠ, এখন আবার বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি সুন্দর। আপনার এই হাসিটা আরো বেশি। ফ্লার্ট উইথ মি আসতে না আসতেই শুরু করে দিয়েছেন। হ্যাঁ বুঝেছি, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। দেখেন আমি যা বলতেছি আমি অনেস্টলি বলছি। স্ট্রেট কাট মানুষ আমার খুব পছন্দ। প্রেমে ছ্যাক খেয়ে হার্টে অনেকগুলো ফুটা হয়ে গেছে, এমন চা কফি গেলে ভিতরে ঢুকে। তার মানে আপনি আমাকে বুঝাতে চাচ্ছেন যে আপনি সিঙ্গেল, তাই তো? হ্যাঁ, আপনি কি মিঙ্গেল? আপনার কবিতা খুব পছন্দ, তাই না? কবিতা হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু, আমার কবিতা খুব ভালো লাগে। তার মানে আপনি সিঙ্গেল? আপনি না সে কখন থেকে খালি সিঙ্গেল সিঙ্গেল করে যাচ্ছেন। তুমি তো আমার জুনিয়র হবা, আমাকে তুমি করেই বলি। ইউ আর টু ফাস্ট। আই এম ফিউরিয়াস, ফাস্ট এন্ড ফিউরিয়াস। আপনাকে দেখে তো ফিউরিয়াস মনে হয় না, আপনাকে দেখে মনে হয় আপনি খুব শান্ত শিষ্ট কেয়ারিং একটা ছেলে। কমপ্লিমেন্ট মাথা পেতে নিলাম, তবে আমি ফিউরিয়াস না, আমার বাইক ফিউরিয়াস। আমাকে আপনার বাইকে করে ঘুরবেন? আমার বাইকে চড়তে খুব ভালো লাগে। অবশ্যই, তবে নিজের বাইকে, চুরি করা বাইকে না। চলেন। হ্যালো হ্যালো ভাইয়া, ভাইয়া আপনার সাথে একটা কথা বলার ছিল। ভাইয়া আমাকে একটা হেল্প করা যাবে? কি হেল্প? ভাইয়া আপনি আমাকে 20,000 টাকা ধার দিতে পারবেন প্লিজ? আমার না মাথায় একদম কাজ করছে না, আমি আমার ফ্রেন্ডের কাছেও চেয়েছি কিন্তু কারো কাছে কোনো টাকা নেই। ভাইয়া প্লিজ একটু দেখেন না আমাকে 20,000 টাকা ধার দেওয়া যায় কিনা। আমি খুব প্রবলেমের উপর আপনাকে ফোন দিয়েছি, ভাইয়া প্লিজ একটু দেখেন না আমাকে 20,000 টাকা একটু কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। আমি প্রমিস করছি আপনাকে আমি 15 দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো। ভাইয়া প্লিজ একটু দেখেন। আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, প্লিজ একটু দেখবেন প্লিজ ভাইয়া। টাকা চাইতেছে তোমার কাছে? 20,000 টাকা? ভাই তুমি তো মনে হয় ফ্রড মেরে পাল্লাই করে গেছো। এরকম মেয়ে কিন্তু ঢাকা শহরে ঘুরে ঘুরে আছে, বুঝছো? এই ফেসবুকে ছেলেদের সাথে পরিচয় হয়, তারপর ইনা ইভেনে টাকা চাই। আমার তো এটা ভালো লাগতেছে না। শোনো, তুমি কিন্তু টাকা দিবা না, এই টাকা তুমি আর ব্যাক পাবা না, বুঝছো? হ্যালো ভাইয়া। কি সমস্যা তোমার? সমস্যাটা কি তোমার? তোমার কোনো খবর নাই কেন? আর তুমি আমার টাকা দাও না কেন? হ্যাঁ চিটার, টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালাই আসছো। কি মনে করছো? আমি তোমাকে ধরতে পারবো না? দেখো তোমাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে। তুমি আজকে এই মুহূর্তে আমার টাকা দিবা, নাহলে কিন্তু তোমার খবর আছে বলে গেলাম। ভাইয়া আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নোট দিতাম, আপনি এর মধ্যে ফোন দিয়ে দিয়েছেন, আর ভালোই হয়েছে। ভাইয়া আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেখে এদিকে আসতে পারবেন? আমি আপনাকে আপাতত 5,000 টাকা দিয়ে দিচ্ছি, আর পুরো টাকা দিতে পারছেন না দেখে আগে মাফ চেয়ে নিচ্ছি। আমি সরি ভাইয়া, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ রাখি। এখানে 10,000 টাকা আছে, বাড়ি থেকে হাত করেছে টাকা নিয়ে আসছিলাম, আপনার দরকার থেকে দিয়ে দিলাম, প্লিজ গুনে নিন। আসি। ফোন করতেছ না করে? সারাদিন ধরে তোমার ফোন দিতেছি। কে আপনি? এত রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কে? নীলিমার নাম্বার না? হ্যাঁ, নীলিমার ফোন। তো আপনি কে? আমি ওর ফ্রেন্ড। আপনি? আমি কে মানে? রাত বিরাতে মেয়েদেরকে ফোন করে ডিস্টার্ব করতেছেন, আমার জিজ্ঞেস করতেছেন আমি কে? নীলিমা আমার বউ। কি হইতেছে এসব? উনি কি বলতেছে? উনি কি তোমার হাজবেন্ড? আমি তোর সাথে কালকে কথা বলি। কি বলতেছে এগুলো? উনি কি সত্যি তোমার হাজবেন্ড? সত্যি আমার হাজবেন্ড। কলেজে থাকতে আমি সাইদের প্রেমে পড়ি, তখন এই শহরে পালিয়ে আসি সাইদের হাত ধরে, সুন্দর একটা সংসার হয়। কিন্তু কিছুদিন পরে জানতে পারি সাইদের আসল রূপ। দিনরাত নেশা করতো আর আমাকে মারধর করতো। আমি চাইলে ওকে দিতে পারবো, ওর কাছে আমার কিছু ইন্টিমেট ছবি আর ভিডিও আছে, আমি ওকে ডিভোর্স দিব, ও আমাকে ছেড়ে দিয়েছে, ছবিগুলো ভাইরাল করে দিতে। আমি কথা বলবো না, আমি একটা ব্যবস্থা করবো। আপনি আমার বয়ফ্রেন্ড, তোমার বলেন। আপনি নীলিমাকে এত কষ্ট হয়েছে? দেশে কি আইন কানুন নাই? নীলিমা আপনার নামে কেস হোক, তারপর দেখি আমি কি করতে পারি। তুমি কিন্তু একদম কানাকাটি করবে না, মনে সাহস, আমরা তো পাশে। এখন তোমরা বসে গল্প করো, আমি খাবারের ব্যাপারে। বুঝলাম না, আমার আম্মু অনেক কিছু বলেছো। দুজন একসাথে আপনি আমার বোরে নিয়ে যা ইচ্ছা করেন, এটার জন্য ফোন দিছি। আমি ওকে ডিভোর্স দিই, আমার কাছে ভিডিও ছবি যা আছে সবকিছু দিয়ে দিব। তার বিনিময়ে আমাকে 20 লাখ টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি আপনার জন্য কি করতে পারি। 20 লাখ টাকা চাইছে? কোথায় পাবো আমি 20 লাখ টাকা? আমি দিব না, তোমার কোনো টাকা দিতে হবে না, আমি যেভাবে আছি সেভাবেই থাকি। তুমি আমার জন্য এত কিছু কেন করছো রামি? বিকজ আমি সারা জীবন তোমার হাতের মাছের ঝোল খেতেছি। কেন আমাদেরকে ধরিয়ে দিলে না? তোমার ভালোবাসাটা মিথ্যা হলো নীলিমা, আমার ভালোবাসাটা সত্যি ছিল। তোমাকে একটা অনুরোধ করো, মাফ করার প্রতিদিন যদি তুমি আসলেই চাও, কোনোদিন কারোর সাথে এরকম প্রতারণা করো। আমার জীবনটা পুরো স্তব্ধ করে দিয়েছে। তোমাকে একটা সত্যি কথা বলবো, নামটা কি আসলে?